আমাদের আইবুড়ো ভাতের প্রিপারেশন মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে। এই যে পেছনে এ স্নান করেছিলি আজকে? হ্যাঁ, পরশুদিন লাস্ট স্নান করেছিলি। এটা সত্যিও হতে পারে, এটা না হওয়ার কিছু নেই। এটা কালকে কিন্তু খাবি না বুঝলি সারাদিন, কালকে আবার খেয়ে দিয়ে চলে আস না কিন্তু। মেজো দাদার জন্য চা রান্না করেছে, বাইরে বসে আছে। এখানে চা বানাতে গিয়ে চিনির জায়গায় নুন দিয়ে দিয়েছিল চায়ে। অ্যাকচুয়ালি আজকে আমাদের যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে আজকেই বেরোতে হচ্ছে কারণ হসপিটালে ভর্তি করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা শুরু করার কোনো কথা ছিল না, হঠাৎ করেই ব্লগটা স্টার্ট করলাম। আমি আগেই বলেছিলাম যে দাদার বিয়ে আছে, মামাবাড়িতে যাব। তো আজকে মামাবাড়িতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের যাওয়ার কথা ছিল না, আমাদের তিনজনের, মানে আমি, মা, বাবা তিনজনেরই যাওয়ার কথা ছিল আগামীকাল। তো দাদার বিয়ে যেহেতু পরশুদিন আছে, কিন্তু হঠাৎ করে আজকেই বেরোতে হচ্ছে কারণ মামাবাড়ি থেকে একটু আগেই কল এসছে যে দাদুর শরীরটা একটু খারাপ। এখন সকাল প্রায় 9টা মতো বাজে। তো এখন মানে এই মুহূর্তে কল এসছে যে দাদুর শরীরটা একটু খারাপ, হসপিটালে ভর্তি করতে হবে। মায়ের মনটা মানছে না, তো মা বলছে যে চল আজকে বেরিয়ে যাই, আমি আর তুই বেরিয়ে যাই, বাবা কালকে যাবে, কারণ বাবা ইমিডিয়েটলি আমাদের সাথে এখন যেতে পারবে না। তো সেই অনুযায়ী আমি আর মা এখন বেরোচ্ছি। জাস্ট দুটো ব্যাগ হয়েছে, মায়ের একটা, আমার একটা, ছোটো ছোটো ব্যাগ, দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি। বাবার ব্যাগটা প্যাক করে রেখেছি, আমাদেরও জামা প্যান্টগুলো, মানে বিয়েতে পরার যে জামা প্যান্টগুলো আছে ওগুলো ওখানেই প্যাক করে রেখেছি। তো বাবা যখন যাবে নিয়ে যাবে ওগুলো। তো এখন এই মুহূর্তে আমি আর মা বেরিয়ে যাচ্ছি। সে মানে আমাদের গাড়িও আছে কিছুক্ষণের মধ্যে, ট্রেনে করে যাব। তো তাড়াতাড়ি করতে হবে, তো অত প্যাক করার টাইম নেই। ভেবেছিলাম আজকে রাত্রেবেলা প্যাক করে রাখবো, যেহেতু আমরা আগামীকাল বেরোনোর কথা ছিল আমাদের। তো সেরকম তো আর হচ্ছে না, এখনই বেরোচ্ছে, তো প্যাক করার অত টাইম নেই। হাতের কাছে যে কটা জিনিস পাচ্ছি নিয়ে যাচ্ছি। বাবারটা আর আমার আর মায়েরটা মোটামুটি প্যাক করে রেখেছি, বাকি যেগুলো দরকার হবে বাবা নিয়ে যাবে। মামারা তো আছেই, সামলে নেবে ব্যাপারটা। কিন্তু ওই যে মেয়েদের মন যা হয়, আর শরীরটা খারাপ, বিয়ে বাড়ির মধ্যে শরীর খারাপ কারোরই ভালো লাগছে না শুনতে সেটা। তো তার জন্যই এত ছোটাছুটি করে যাওয়া। তো চলো, এখন অলরেডি লেট হয়ে গেছে, না হলে ট্রেনটা পাওয়া যাবে না। স্নান করব, এই মাত্র জাস্ট আমরা ঘুম থেকে, মানে আমি ঘুম থেকে উঠলাম, মা তো উঠে গেছিলো। তো আগে চলো ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোই, তারপর গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আমরা স্টেশনে চলে এসেছি, এই এখন ট্রেন আসছে। লোকালটা ধরবো, এখান থেকে বর্ধমান যাবো, বর্ধমান থেকে যাবো ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে ধুবুলিয়া, বা যদি বর্ধমান থেকে নৈহাটি ডাইরেক্ট ট্রেন পেয়ে যাই ওখান থেকে চেপে যাব। তো এখন আপাতত স্টেশনে তো চলে এসেছি, ট্রেনও ঢুকছে, চেপে এবার বেরোবো। এই জাস্ট আমরা ধুবুলিয়া নামলাম, আর এই যে পেছনে এই ট্রেনটা দেখতে পাচ্ছ কতটা ভিড়, এই ট্রেনটায় এসছি। ফার্স্টে আমরা ওখান থেকে দুর্গাপুর থেকে বর্ধমান এলাম, বর্ধমান থেকে নৈহাটিতেই লালগোলা প্যাসেঞ্জারে চেপেছিলাম। এটা হচ্ছে সেই ট্রেনটা। এত ভিড়, মানে বসা জায়গা তো দূরের কথা, দাঁড়ানোরই জায়গা নেই ট্রেনটায়, এত ভিড়। এই জাস্ট ধুবুলিয়াতে নামলাম, বুঝতেই পারছো হালত দেখে কি অবস্থা হয়েছে। এবার যাবো একটা টোটো করে। কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছালাম মামা বাড়িতে, এটা বড় মামার ঘরে আছি এখন। তো এসে ফ্রেশ হয়ে একটু চা খেলাম, আর ফোন এসেছিল হসপিটাল থেকে। তো দাদু এখন মোটামুটি একটু সুস্থ আছে, মানে ট্রিটমেন্ট চলছে, সবাই আছে, ছোটো মামা ওরা আছে ওখানে, একটু টাইম লাগবে সুস্থ হতে। তো আপডেটটা এখন ভালোই, শুনেও শান্তি যে ভালো আছে। কালকের পর থেকে সেরকম একটা ভিডিও করা হয়নি আজকে। কালকে তো আমরা এসে পৌঁছালাম, এখানে এসে পৌঁছানোর পর রাত হয়ে গেছিলো, তো হসপিটালে আর যাওয়া হয়নি দাদুকে দেখতে। তো আজকে হচ্ছে পরের দিন আজকে গেছিলাম দুপুরের দিক করে, আমরা কিছুক্ষণ আগে ঢুকলাম। এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই কি বলবো, অক্সিজেন মাস্ক লাগানো আছে, খুব অক্সিজেন টানছে আর কি। আর বাড়িতে বিয়ে, দাদার বিয়ে, তো আগামীকাল বিয়ে আছে। তো সবাই একটু টেনশনেই আছে, আর যেহেতু রিচুয়ালস, মানে সব কিছু রেডি হয়ে গেছে, রিচুয়ালসটা তো করতে হবে। তো সবাই এখন, আজকে হচ্ছে আইবুড়ো ভাত আছে, সবাই এখন গেছে ওই গঙ্গা নিমন্ত্রণ করতে হয়, তো তার জন্য গেছে এখন। আর আমরা বাড়িতে আছি, মা রান্না করছে।
তো আইবুড়ো ভাতের আর কি রান্নাটা মোটামুটি যতটুকু পারছে এগিয়ে রাখছে। আর এখন আমরা আছি, এখন দাদুর অবস্থা মোটামুটি ঠিক আছে। ঠাকুরকে প্রে করছি ঠাকুরের কাছে যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো আমাদের এই একটাই প্রে এখন। আর এদিকে সব প্যান্ডেল হয়েছে, ওই জন্য বাঁশ ঠাস লাগানো আছে, সামনে প্যান্ডেল করেছে। তো চলো, লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কী হয়। এখানে পায়েস রান্না করছে, আর বাকি রান্নাগুলো আস্তে আস্তে করবে। তো মা বা মামি কেউ একজন করবে। তো মা আপাতত পায়েসটা বসিয়েছে, কারণ পায়েস হতে টাইম লাগে, তো তার জন্য পায়েসটাকে বসিয়ে দিয়েছে। ওমা তুমি কিভাবে চা রান্না করছিলে? ওমা তুমি কিভাবে চা রান্না করেছিলে আজকে, মানে চা বানিয়েছিলে? চা রান্না করেছিলাম আমি, চিনি দিইনি চায়ে, চিনিটা দিতে গিয়ে তো নুনের ডিব্বাটা বার করেছি, নুনের ডিব্বাটা হাতে তুলে দেখছি ওই যে ওইটা গুঁড়ো গুঁড়ো নুন। তুমি নর্মালি ভালো লাগছিল শুনতে, নর্মালটাই বেশি ভালো লাগছিল। কার জন্য চা রান্না করেছিল? মেজো দাদার জন্য চা রান্না করেছে, বাইরে বসে আছে। এখানে চা বানাতে গিয়ে চিনির জায়গায় নুন দিয়ে দিয়েছিল চায়ে। আর এখানে কাটাকাটি চলছে আইবুড়ো ভাতের জন্য, মানে 5 রকম যে ভাজা দেওয়া হবে সেই ভাজার কাটাকাটিগুলো চলছে এখানে। এখানে ওই ভাজাভুজি করছে আর কি, এই কটা বাকি আছে। ওখানে আলু ভাজা হচ্ছে, ওখানে পটল বেগুন হয়ে গেছে, আলু ভাজা চলছে, মাছ ভাজা হবে। আর এই যে একটা মাসি, মায়ের বান্ধবী হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মামির বোন, তাই তো? হ্যাঁ, মায়ের আবার ফ্রেন্ড হয় কোন দিক থেকে, তো মাসি বা মামি হবে আমার, তাই তো? পেছনে রেডি হয়ে গেছে, এবার আসছে, তো এসে খাবে, সবাই আশীর্বাদ করবে, তারপর শুরু হবে। এই যে বরকে এতক্ষণে দেখালাম, বর হচ্ছে এখনো জামা পরেনি। ও বলছে স্নান করেছিলি আজকে? হ্যাঁ, পরশুদিন লাস্ট স্নান করেছিলি। এটা সত্যিও হতে পারে, এটা না হওয়ার কিছু নেই, এটা সত্যি। কালকে কিন্তু খাবি না বুঝলি সারাদিন, কালকে আবার খেয়ে দিয়ে চলে আস না কিন্তু। কর ওইসবই কর, কামড় দে, একটা কামড় দে। একসাথে বসেছে খেতে, এখানে নিচে 2 জায়গায়, এখানে 1 জায়গায়। আমার খাওয়া হয়ে গেছে, বাকি এখানে সবাই খেতে বসেছে, দেখাচ্ছি তারা। সবাই এখানে বসেছে খেতে, সবাই বলতে অনেকজনের খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট ব্যাচ আমাদের। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের দিনটা খুবই ভালো কাটলো, কিন্তু দাদুর শরীরটা যদি একটু ভালো থাকতো, দাদু যদি ঘরে থাকতো, মানে একটু এনজয় করতে পারতো সবার সাথে, তো ওইটার জন্য সবাই মানে কোনো না কোনো দিক থেকে একটু ডিম ছিল। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। হসপিটালে গেছে, আশা করি সুস্থ হয়েই বাড়ি ফিরবে, আর ঠাকুরের কাছে এটাই প্রে করি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে ব্লগটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।